কিন্তু চলমান থাকে, চলাচল করে, কিন্তু এখন থাকে। আর এখন এই নৌকাতে আপনারা যদি না আসেন এগুলো জায়গাতে মানে পর্যটক হয়ে দাঁড়িয়েছে এগুলো গ্রাম। এই যে বসে না শহরে ইট পাথরের শহরে, তাই তো এলাম পাটুলে, তাই তো এলাম রিসোর্টে। পাটুল, হ্যাঁ পাটুল 35 কিলোমিটার, 35 টাকা ভাড়া। 35 টাকা ভাড়া। আর বাইকে গাড়ি যাওয়া বললে বাংলাদেশ এন্ড মাদলাগড়। আমরা এখন আছি মাদলাগড়, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার গ্রাম মাদলাগড় রেল স্টেশন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ভিউজ। এখান থেকে আমরা যাব পাটুল মিনি কক্সবাজার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা মাদলাগড় না? মাদলাগড় রেল স্টেশন। এখান থেকে কত কিলোমিটার দূরে মিনি কক্সবাজার পাটুল? পাটুল, হ্যাঁ পাটুল 35 কিলোমিটার, 35 টাকা ভাড়া। 35 টাকা ভাড়া। আর বাইকে গাড়ি যাওয়া বললে মোটরসাইকেলে? মোটরসাইকেল সময় লাগবে, মোটরসাইকেল ঘুরতে হবে। তো এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউজ, এটা মাদলাগড় রেল স্টেশন। আপনারা যদি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় মাদলাগড়ে যদি না আসেন, আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং মিজান ভাই, আমি বাইকে চড়ে মিনি কক্সবাজারে যাব। তো আমরা উঠে গেলাম বাইকে। এই যে আপনারা আশেপাশে ভিউজ দেখতে পাচ্ছেন, এই পাশে এই যে ফিরোজ এবং আজাদ ভাই, বড় ভাই গোলাম, ছাত্র নেতা। গাইস আশেপাশে ভিউজটা দেখুন। এই যে পানির উপরে ফার্ম, সম্ভবত পোল্ট্রি মুরগি এখানে চাষ করা হয়। এই যে সাথে একটি খেলার মাঠ দেখতে পাচ্ছেন, অনেক লোকজন বসে আছে। একটা দৃশ্য, হালতির বিলের পরে নাটোর জেলাতে এই বিলটি অবস্থিত, যাকে বলা হয় হালতির বিল। এই যে ওই ভাইরা মনে হয় পর্যটক জায়গায় যাচ্ছে পাটুল মিনি কক্সবাজারে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশে ভিউ। আমরা তিনজন একসাথে যাচ্ছি, মিজান ভাই, খলিল ভাই এবং আমি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর, বিলের মধ্যে আবার পুকুর, মানে পুকুর তো বলা হয় না, এগুলাকে মনে হয় কুয়া বলা হয় এদিকে ভাষা। ভাই শুধু জঙ্গলের মতো একটি দৃশ্য হয়ে আছে, এর যে মনে হয় একটা আফ্রিকার জঙ্গল। আজাদ ভাই আমাকে দেখাচ্ছে, আমি আপনাদের একটা গ্রাম দেখাবো হাতের বামে, মানে বিলের মধ্যে ভাসমান জায়গার উপরে এগুলো গ্রাম। একটি গ্রাম দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই। যখন বন্যা আসে এগুলো সব কিন্তু তলিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আশেপাশে লোক বসবাস করে। শুধু এই গ্রামে তাই নয়, এই গ্রামে যখন বৃষ্টি চারিদিকে থই থই করে, বন্যা যখন আসে তখন শুধু খালি চারিদিকে পানি আর পানি, তাছাড়া কিছু দেখা যায় না। সেই ক্ষেত্রে এখানে শুধু এই গ্রামের নদী দেখাই, সূর্য মামা, ওই যে মামা কত সুন্দর লাগতেছে ভাই। গ্রাম ভাই, বিলের মধ্যে গ্রাম, ফাঁকা জায়গা, চতুর্দিকে যখন বর্ষা মৌসুম আসে চতুর্দিকে শুধু পানি থই থই করে, আর মাঝখানে গ্রাম। এদিকে লোকজনের নৌকা ছাড়া বের হতে পারে না বাসা থেকে। এদের কি কষ্টের জীবন ভাই। যদি আপনারা না দেখেন নিজের চোখে, এই কষ্ট অনুভূতিটা ফিল না করেন, তাহলে আপনারা জীবনে বুঝতে পারবেন না। এটাই সেই মিনি কক্সবাজার। আমরা যাচ্ছি, সামনে একটু গেলে মিনি কক্সবাজার। এই যে কত সুন্দর সুন্দর বাড়ি, এখানে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো বাড়ি বানাইছে। আমাদের স্বপ্ন মিনি কক্সবাজারের আগে একটা বাজার, আমি সেখানে গিয়ে দুই একজনের সাথে কথা বলে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে মামা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই, শুধু ধান ক্ষেত, এখন বিঘাকে বিঘা জমি শুধু ধান ক্ষেত। এই বিলে একরকে একর এই বিলে ধান শুধু চাষ হয়। ধানের পরে বন্যা এসে থই থই করবে, শুধু এখানে ধানের বেশিরভাগ চাষ হয়। ফিরোজ ভাইকে কি টান দিচ্ছে দেখতে পাচ্ছে ভাই রে ভাই। এই যে কি আনন্দ ভাই, এরকম আনন্দটা মনে হয় জীবনে প্রথমেই ফিল করতেছি। এই যে
এই যে দূরে একটি গ্রাম দেখতে পাচ্ছি, যাকে ফুলাবাড়া বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সামনে প্রতিষ্ঠান, আনন্দ। সামনে একটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন, হাই স্কুল কলেজ সবকিছু এই গ্রামের জন্য করে দেওয়া হয়েছে। কারণ যখন চারিদিকে যখন বন্যা আসে এই গ্রামের লোকেরা কোথাও যাইতে পারে না, সেই ক্ষেত্রে এখানে তারা লেখাপড়া করার জন্য সবকিছু এদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সরকারি ভাবে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি টাওয়ারও আছে এই গ্রামের উদ্দেশ্যে। দেখেন এখনো নৌকা কিন্তু পানিতে ভাসমান রয়েছে, এই নৌকায় চড়ে তো চলমান থাকে, চলাচল করে। কিন্তু এখন এই যে রাস্তাতে আমরা যাচ্ছি এটা হচ্ছে সাময়িকের জন্য। শুধু দেখেন একবারে বিল আর রাস্তা একই সমান। যখন পানি আসে এই রাস্তার উপরে কমপক্ষে না হলেও 2 মানুষ পানি এই রাস্তার উপরে থাকে। বর্ষা মৌসুমে এই যে দেখতে পাচ্ছেন বিদ্যালয়, এগুলো বিদ্যালয় কিন্তু পানিতে ডুবে যায়, তারপর নৌকা দিয়ে কিন্তু এখানে এসে শিক্ষার্থীরা লেখাপড়া করে। তো সামনে আমরা যাচ্ছি, ওখানে একটা 0 পয়েন্ট আছে, 0 পয়েন্টে আমরা যাচ্ছি, সেটার নাম হচ্ছে একটা কুটুমবাড়ি। নতুন করে করা হয়েছে। শুধু ধান কাটার জন্য মেশিন নামাচ্ছে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন ধান কাটার জন্য মেশিন নামানো হচ্ছে। এই বিলে ধানের জন্য বিখ্যাত, কারণ ধান ছাড়া আর কিছু নাই, এদের শুধু একটাই ফসল, ধান আর ধান। এই তো আমরা এই মাত্র মিনি কক্সবাজারে এসে পৌঁছলাম। এখানে হচ্ছে 0 পয়েন্ট, আর ওই যে পিছনে যেটা আছে সেটা হচ্ছে কুটুমবাড়ি। এই 2টা পয়েন্টে আমরা এসে পৌঁছলাম। আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে রিসোর্টে যাচ্ছি। আসসালামু আলাইকুম মামা। তো আপনারা দেখতে পাচ্ছেন বিলের মধ্যে নৌকা উঁচু জায়গাতে রাখা হয়েছে, যা যখন বর্ষা আসে তখন এগুলো নৌকা ভাসমান চলমান ভাবে চলে। আর এখন এই নৌকাতে কোনো উপার্জন নাই, যখন এই বিলটা পানিতে থই থই করে তখন এই নৌকাগুলোতে তাদের ইনকাম সোর্স আসে। বিষয়টা তাইতো এলাম পাটুলে, তাইতো এলাম রিসোর্টে। আমার এর থেকে বেশি অঙ্ক কতটা জানা নাই। ওইটুকু হলে একটা খালি স্কিল আমাদের ওই কোনিটাই 2 বার খাবে, পুরো ফেসেল পড়লো ওই কোনিটাই 2-3 বার খালি যথেষ্ট গান হয়ে গেল। এই বসান দিল বাবা ক্যামেরা চালু আছে নাকি? হ্যাঁ চালু। আচ্ছা সবাই একটু আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাটুলে, তাই তো আইলাম রিসোর্টে। আমার মানে সামথিং ওইটুকুই জানা না বলেছি শুনে। বিষয়টা তাই তো এলাম পাটুলে, তাই তো এলাম রিসোর্টে। আমার এর থেকে বেশি অঙ্ক কতটা জানা নাই। ওইটুকু হলে একটা খালি স্কিল আমাদের ওই কোনিটাই 2 বার খাবে, পুরো ফেসেল পড়লো ওই কোনিটাই 2-3 বার খালি যথেষ্ট গান হয়ে গেল। এই বসান দিল বাবা ক্যামেরা চালু আছে নাকি? হ্যাঁ চালু। আচ্ছা সবাই একটু আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাটুলে, তাই তো আইলাম রিসোর্টে। আমার এই পাটুল রিসোর্ট আইসাই আমার মাতাল মাতাল লাগে।